টিকটকের রিচ ডাউন। আমরা এই সমস্যায় অনেকেই ভুগতেছি। দীর্ঘদিন যাবত টিকটকে ভিডিও আপলোড করতেছি, কিন্তু রিচ দিন দিন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে, নিচের দিকে কেন রিচ চলে যাচ্ছে? চলুন আজকে এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। কিভাবে ভিডিও আপলোড করলে টিকটকে ভরে উঠে যাবে, কিভাবে টিকটকে ভিডিও আপলোড করলে আপনি ভাইরাল হবেন এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টে। জাস্ট 3টা টিপস যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার টিকটকের রিচ খুব দ্রুত রকেটের গতিতে উপরের দিকে উঠবে। প্রথম হচ্ছে, আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে টিকটকের রিচ কেন ডাউন। এটা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আপনার টিকটকের রিচ তখনই ডাউন হয় যখন আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন না। সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে গেলে আমাদের কি কি প্রয়োজন? এখান থেকে প্লাস অপশনে এসে আমাদের ভিডিও আপলোড করলে সঠিকভাবে ভিডিও আপলোড করা হয় না। তার জন্য টিকটক অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, টিকটক আইডি সেট আপ করার পরে ভিডিও আপলোড ঠিকই করলেন, বাট সঠিক হ্যাশট্যাগ জেনারেট করতে পারলেন না। আর সঠিক হ্যাশট্যাগ জেনারেট করার পরেও আপনাদের আরেকটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে রিচ ডাউন। তারপরেও দীর্ঘদিন 100-200 ভিউজ আসতে থাকে, রিচ আপনি বাড়াতে পারেন না। কিভাবে বাড়াবেন চলুন আজকে সেটা দেখাই। প্রথম বলেছিলাম, টিকটক আইডি ভিডিও সঠিক নিয়মে আপলোড এবং আপলোড করার আগে টিকটক অ্যাকাউন্টটি সেট আপ। টিকটক অ্যাকাউন্টটি সেট আপ করার জন্য আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, উপরের দিকে 3 ডট মেনু অপশনে একটা ক্লিক করতে হবে। নিচের দিকে পাবেন এখানে সেটিং এন্ড প্রাইভেসি একটা অপশন, সেটিং এন্ড প্রাইভেসি অপশনে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে প্রাইভেসি নামে একটা অপশন পাবেন, এই প্রাইভেসি নামে এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। প্রাইভেসি অপশনটিতে ক্লিক করলে অনেকের অ্যাকাউন্ট কিন্তু প্রাইভেট করা থাকে, এজন্য কিন্তু ভিউজ আসে না। তার জন্য অবশ্যই এটাকে অফ করে রাখবেন, যেরকম আছে আমার এরকমটা রাখবেন। এখান থেকে কমেন্ট অপশনে চলে যাবেন। যদি আপনার ভিডিওতে মানুষ কমেন্ট করতে না পারে, তাহলে আপনার ওই অ্যাকাউন্টটা রিপ্লাই কমেন্ট দিতে পারেন না বা রিচ দিন দিন কমে যায়। মেনশন, আপনার অ্যাকাউন্টের নাম দিয়ে যদি মানুষ মেনশন করতে না পারে, আপনার আইডি যদি মানুষ মেনশন করে আরেক জায়গায় না দিতে পারে, পাঠাতে না পারে, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টের রিচ কমে যাবে, এটাই স্বাভাবিক। ডাইরেক্ট মেসেজ, এটা অপশনাল, দিলেও ভালো না দিলেও ভালো, কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে ডাউনলোড। যদি আপনার ভিডিও ডাউনলোড অফ করা থাকে, তাহলে মানুষ ডাউনলোড করতে পারবে না। আর আপনার ভিডিও যদি ডাউনলোড করতে না পারে, তাহলে কপি লিঙ্ক হবে না, আর কপি লিঙ্ক না হলে আপনার ভিডিও ফরিত যাবে না, এটা স্বাভাবিক। এজন্য আপনারা ফেভারিট সং এটাও আপনারা অন রাখবেন এবং ডাউনলোড এটাও অন রাখবেন। এগুলো বেসিক, জাস্ট ততটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমাদের প্রথম পর্যায়ের গুরুত্ব হচ্ছে এখানে কিন্তু ফ্রি আপ, অর্থাৎ আপনারা যখন টিকটকে ভিডিও আপলোড করেন, তখন এই ফ্রি আপ স্পিন এই অপশনে একটা ক্লিক করে এই সবগুলো ডেন্টারগুলো আপনারা ক্লিয়ার করে দিবেন। এটা ক্লিয়ার করে দিলে কি হবে, আপনি যতগুলো ইনফরমেশন ডাটাবেস আছে সেগুলোকে ক্লিয়ার করে আপনি নতুন করে টিকটকে ভিডিও আপলোড করতে পারবেন। আপাতত আমাদের আপলোডের বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। টিকটকে এসে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আপনারা একটা ভিডিও আপলোড করবেন। তবে কখন কোন ভিডিওটা আপলোড করবেন আমি সেটা বলি। আর টিকটকে একটা ভিডিও আপলোড করলে আপনারা প্লে লিস্ট করবেন। আমার যেমন এখানে প্লে লিস্ট করা আছে, এরকম প্লে লিস্ট শুরু করবেন। তাহলে কিন্তু একটা ভিডিও যখনই ফরিতে যাবে বা যখনই মানুষের সামনে যাবে, বাদ বাকি আরো 3টা থেকে 5টা ভিডিও কিন্তু মানুষের সামনে চলে যাবে। নেক্সট উপায় হচ্ছে আমাদের হ্যাশট্যাগ জেনারেশন। তো এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, ওই লিঙ্কে প্রেস করলে ওটা আমাদের টেলিগ্রাম লিঙ্ক, টেলিগ্রামে চলে আসবেন। আর এইখানে কিন্তু আমরা ফর ইউতে আপনি কিভাবে নেবেন, সবাই যারা যারা এখানে জয়েন্ট আছে সবাই টিকটক নিয়ে কিন্তু কোনো প্রকার চিন্তা করা লাগে না, কারণ এখানে আমি সঠিক হ্যাশট্যাগ সঠিক গাইড কিন্তু প্রতিনিয়ত এখানে আপলোড করে থাকি। তো এইখানে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম গত কিছুদিন আগে, যে টিকটক সেট আপ। আপনারা যদি এটা দেখেন তাহলে সঠিক নিয়মে সেট আপ করে নিতে পারবেন। এখান থেকে সঠিক হ্যাশট্যাগ দেওয়া আছে, একটু উপরের দিকে উঠলে আপনারা টিকটকের সঠিক হ্যাশট্যাগ গুলো পেয়ে যাবেন। আর এই যে হ্যাশট্যাগ গুলো আপনারা পাচ্ছেন, এই হ্যাশট্যাগ গুলো প্রত্যেকটা ভিডিওতে আপনারা ইউজ করবেন। তো টিকটক টেলিগ্রামে কিভাবে আপনারা জয়েন করবেন, এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করলে আপনারা টিকটক টেলিগ্রামটা পেয়ে যাচ্ছেন। এখন আমাদের রিচ ডাউন, দিন দিন রিচ কমে যাচ্ছে, এটার বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আসলে আপনাদের অ্যাকাউন্টে একটা সমস্যা আছে। সেটা কি সমস্যা? সরাসরি চলে যাবেন আপনাদের টিকটক স্টুডিও অপশনে। এখান থেকে আপনারা অপশন দেখতে পাবেন, এখানে কিন্তু অ্যাকাউন্ট চেক, এই অ্যাকাউন্ট চেক নামে এই অপশনে ক্লিক করলেই বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে কোরাস অপশন আসবে, আর যদি সমস্যা না থাকে তাহলে টিক আসবে। কোনো প্রকার সমস্যা আমাদের নাই। এখন কথা হচ্ছে, এখান থেকে ব্যাক অপশনে যাব এবং এইখানে ভিউ অল অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের ওভারঅল ভিউজ, অর্থাৎ অ্যাভারেজ যে ভিউজটা আছে, এই অ্যাভারেজ ভিউজটা আমরা দেখবো 7 দিনে বা 28 দিনে। যদি 28 দিনে হিসাব করি, তারপরে কিন্তু আমাদের রিস্ক কিন্তু একদমই নিচের দিকে। তো এই রিস্ক গুলোকে আমাদের ডাউন আছে, এগুলোকে আমাদের হাই র্যাঙ্কে তুলতে হবে। কিভাবে তুলবো? আমাদের 1 মাসে শেয়ার আসতেছে মাত্র 20টা, এটা কোনো কথা? দিনে তো একটা ভিডিওতে 100-200 শেয়ার হবে, কিন্তু হচ্ছে না কেন? আমাদের আর্নিংও 0-0, ফলোয়ার কমেন্টও 0-0, সবকিছুই কিন্তু রিস্ক একদমই কমে গেছে। আমাদের টোটাল যদি হিসাব করা হয়, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন একদমই রিস্ক কিন্তু প্রথম ভালোই ছিল, দিন দিন কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আমাদের রিস্কটা কিন্তু আস্তে আস্তে এরকম হচ্ছিল, এরকম হতে হতে আমাদের নিচের দিকে কমে গেছে। তার কারণ কি? ফর ইউ এবং সার্চ এবং পার্সোনাল প্রোফাইল, এটা হচ্ছে কারণ।
ভিউ অলে ক্লিক করার পরে আপনারা যখন দেখবেন 7 দিনে আপনাদের রিচটা একদমই কম আছে, আপনাদের কাজ থাকবে এখানে আপাতত 2 দিন ভিডিও আপলোড বন্ধ করবেন। 2 দিন ভিডিও আপলোড বন্ধ করে আপনারা সর্বপ্রথম সেটআপ করে নেবেন। অ্যাকাউন্টটা সেটআপ করে নিয়ে তারপরে আপনারা এখানে হ্যাশট্যাগ জেনারেট করে ভিডিও আপলোড করবেন দিনে 2টা করে। দিনে 2টা, সকাল 11টা একটা আপলোড করবেন, বিকাল 3টা একটা আপলোড করবেন। এই যে 2টা টাইম আমি সিলেক্ট করে দিলাম, এই 2টা টাইমে আপনারা ভিডিও আপলোড করবেন, বা সন্ধ্যা 6টার দিকে একটা আপলোড করবেন। এরকম ভাবে করবেন, তাহলে আপনাদের আইডি সার্চ রেজাল্টে যাবে এবং পার্সোনাল প্রোফাইল, সবাই কিন্তু প্রোফাইলে ঢুকে ঢুকে আপনার ভিডিওগুলো ইনভলভ করতেছে। তো এটা হচ্ছে মেন ট্রিক্স আপনার টিকটক অ্যাকাউন্টের রিস্ক কমে যাওয়া। আর রিস্ক তখনই কমে যায় যখন আপনি ভিডিও আপলোড করতে করতে বন্ধ করেন, কারণ এইখানে একটা 7 দিন এবং 28 দিনের একটা হিসাব আছে, এই হিসাবটা তারা কাউন্ট করে। এখন এটা কিন্তু রিস্ক কমে যাওয়া না, ভয়ের কিছু নেই। আপনি আবার ভিডিও আপলোড করলে আবার রিস্ক কিন্তু রানিং উঠবে। এখন আপনি যখন দিনে 2টা করে ভিডিও আপলোড করবেন টিকটকে, তখন মনে রাখবেন আপনার ভিডিওটি কোন টপিকে হইতেছে, সেই টপিকে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন। আর নাগাতার এখন একটা কথা হচ্ছে, নিজের ভিডিও আপনি প্রোফাইলে গিয়ে বারবার প্লে করবেন না, বারবার দেখবেন না, এটাতে রিস্ক কমে যায়। এবং আপনি টিকটক ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পরে আপনি টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখবেন যে আপনার ভিডিওতে কতগুলো রিচ বাড়ছে। এখন যদি রিচ না বাড়ে, তাহলে আপনি চেষ্টা করবেন ওই ভিডিওটাকে ইমপ্রুভ করার, আবার ওই ভিডিওটা আবার নেক্সট ছাড়ার, একটু এডিটিং করে বা একটু লং করে ওই ভিডিওটা নেক্সট আবার ছেড়ে দেওয়ার। এবং যখনই দেখবেন এভাবে আপনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কাজ করছেন, আপনার টিকটকের রিচ কিন্তু নাগাতার বেড়ে যাবে। আর যখন রিচ বেড়ে যাবে, তখনই কিন্তু আপনার এই যে প্রোফাইল ভিউজ, তারপর আপনার ফলোয়ার, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো নিয়ে ভাবতে হবে না। আপনার প্রথম টার্গেট থাকবে টিকটকের রিচ বাড়ানো। যখনই আপনি এই রিচগুলো বাড়াতে পারবেন, তখনই আপনি এখানে ভিউজ পাবেন, লাইক পাবেন, কমেন্ট পাবেন, শেয়ার পাবেন। নেক্সট টার্গেট থাকবে আপনার ভিডিও রিচ বাড়ানো। এবং আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে স্টুডিওর একটা অ্যাপ আছে টিকটকে, সেটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। এখন আমি এখান থেকে ব্যাক অপশনে চলে আসলাম। আমার একটা ভিডিওতে আপনি দেখছেন, গত লাস্ট ভিডিওতে আমার কিন্তু 101K ভিউ হয়েছে, 1 লাখের প্লাস ভিউ হয়ে গেছে। তো এই ভিডিওটাকে কেন ভিউ হলো, এত কিভাবে ভিউ হলো, চলুন আমি সেটা দেখাই। এই ভিডিওটা তো ভিউজ হওয়ার কোনো কারণ আমি এখানে দেখি না, আমি তো নিজেও জানি না ভিডিওটা ভিউজ হওয়ার কারণ কি। আসলে ভিডিওটা ভিউজ হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা। এবং আমি কিন্তু নিয়ম মেনটেন করে 2টা ভিডিও আপলোড করছি। এই ভিডিওটা কিন্তু সকাল 11টায় ছাড়া ছিল, এবং আরেকটা ছাড়ছি সন্ধ্যা 7টার দিকে বা 6টার দিকে, এরকম আনুমানিক। তো এইভাবে যে আমি রিচ ডাউন থেকে উঠিয়ে নিয়ে আসছি, আপনি নিজেও পারবেন রিচ ডাউন থেকে আপনি সরাসরি উঠাতে। আর অনেকে বায়োতে লিখে রাখে ভাই ফলো করেন, ভাই এগুলো কেন লিখবেন? আপনার একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট আপনি নিজে সেটআপ করছেন, তো ফলো টলো এগুলো আপনি কেন লিখে? হ্যাঁ, রাখবেন, পরবর্তীতে আপনার রিচ যখন বাড়বে, 5000 10,000 ফলোয়ার হয়ে যাবে, তখন আপনি নাগাতার ভিডিও আপলোড করলে রিচ ভালো পাবেন। কিন্তু নতুন সময়ে আপনাদের লাইক আছে অথচ ফলোয়ার্স নাই কেন? এই ফলোয়ার্স না থাকার একটাই কারণ ভাই, এটা হচ্ছে রিচ ডাউন। আপনার টিকটকে যখন ইমপ্রেশন কমে যাবে, যখন ফর ইউতে না পৌঁছাবে, তখন তো আপনার রিস্ক আপনার চেয়ে কমে আসবে, এটা স্বাভাবিক। এই জন্য আপনার মাথায় রাখবেন ভাই, ফর ইউতে নিয়ে যাবেন আপনার টিকটক। দেখেন আমার এইখানে কিন্তু কত জায়গা থেকে কিন্তু আমার ভিডিওগুলো সার্চ কোয়ালিটি আসে, দেখেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমার এখানে সার্চ আসে। তো এখন কথা হচ্ছে, আপনার টিকটকে আপনি 28 দিন হোক, কন্টেন্ট হোক, ভিডিও হোক, সবগুলো আপনি চাইলে এখানে দেখতে পাবেন। এখন ভিউসের তুলনায় যদি আমরা যাই, নিউ ভিউয়ার্স কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার র্যাঙ্ক আছে, তার মানে উপরের দিকে আছে। তার কারণ হচ্ছে আমার নতুন যে ভিউয়ার্সরা আসতেছে, এই ভিউয়ার্স গুলো কিন্তু সবাই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতেছে, নতুন ভিউয়ার্স। তো এইখানে কিন্তু আমার টোটাল ভিউয়ার্স 233টা 7 দিনে। এখন এইটা কিন্তু আমার নিউ ভিউয়ার্স 130টা, তাহলে বোঝেন যে নতুন ভিউয়ার্স বেশি বেশি আসতেছে। তার কারণ আমি কিন্তু এখানে যে বিষয়গুলো আপনারা ফলো করছেন, এই যে দেখেন, আমরা যদি এখানে এপ্রিলের ধরি বা 12 মিনিট আগে বা 13 মিনিট আগে এরকম কোল ডাউন করি, মেয়ে দেখতেছে না ছেলে দেখতেছে, কতদিন আগে দেখতেছে, সবকিছু টোটাল আপনি এখানে দেখতে পাবেন। কত বছর বয়সী দেখতেছে, লোকেশন কোথা থেকে দেখতেছে, সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। তো এটা হচ্ছে আপনার টিকটকে একটু ঘাটতে হবে যে আপনার রিচ কেমন আছে, আপনার রিচ অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। যদি এখন দেখতেছেন রিচ ডাউন আছেন, তাহলে একটা ভিডিও আপলোড করলেন, রিচ যখনই বাড়বে তখনই আবার 2টা ভিডিও আপলোড করলেন। এভাবে রিচ ধরে রাখতে হবে। আপনি যত বেশি রিচ ধরে রাখতে পারবেন, এই রিচ ডাউন কাউন্টডাউন এটা হবেই। আপনার যখন ভিউজ কম হবে, তখন এই রিচটা কমে যাবে, যখন ভিউজ বেশি থাকবে, তখন এই রিচটা আবারও বেশি বাড়বে। কারণ টিকটকে যখন একটা ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওটা আপনি বারবার দেখেন, যে কারণে ওই রিচটা মানুষের কাছে পৌঁছায় না। আপনি যখন টিকটকে একটা ভিডিও আপলোড করলেন, ওই ভিডিও 10 জনের কাছে গেল, 10 জনের কাছ থেকে 15 জনের কাছে যাবে, 15 জন যদি 12 জন দেখে, তাহলে আবার 2 জনের কাছে যাবে। এভাবে টিকটক আর কি অ্যালগরিদমটা সেট করা থাকে। তো এইভাবে আপনি টিকটকে ভিডিও আপলোড করবেন। আর নেক্সট পয়েন্ট 2টা আমি সেটা বলেই দিছি,
সঠিক হ্যাশট্যাগ। আর এই হ্যাশট্যাগুলো আমাদের টেলিগ্রামে পাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার টিকটক নিয়ে আর কি সমস্যা হচ্ছে। নেক্সট পার ডে ভিডিও আমি কিন্তু দিয়ে যাচ্ছি। আর এই হ্যাশট্যাগ ব্যবহার করে এবং আপনি দিনে 2টা করে ভিডিও আপলোড করবেন আর রিচের দিকে একটু খেয়াল রাখবেন। জাস্ট এটা মেনটেন করে যদি ভিডিও আপলোড করতে পারেন 100% আপনার টিকটক অ্যাকাউন্টে রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে, সবকিছু বেড়ে যাবে। তো মেন কথা আপনাদের আমাদের টেলিগ্রামে ফোকাস রাখতে হবে। যদি টেলিগ্রামে ফোকাস রাখেন তাহলে প্রতিনিয়ত গাইড আপনারা পেয়ে যাবেন, কখন কি করতে হবে, কোথা থেকে কি স্টুডিওতে ক্লিক করে কোথায় কি করতে হবে সব কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই মাস্ট আমাদের টেলিগ্রামে জয়েন থাকুন, সবকিছু কিন্তু এখানে আমরা দিয়ে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। ততক্ষণে ধরে সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।